ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওতে কি ভিউজ আসছে না, তাহলে এই 4টি সেটিংস করে নিন। আপনার ভিডিওতে ভিউজ বাড়বে ঝড়ের গতিতে। এরকম সিক্রেট টিপস আপনাদের সাথে কেউ শেয়ার করবে না, কেননা তাহলে আপনিও একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন। আজকে আমি আপনাদের হাতে কলমে সবকিছু দেখাবো। আজকে আমি আপনাদের এমন 4টি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যাতে করে আপনার ভিডিওর ভিউজ আগের থেকে অনেকাংশে বেড়ে যাবে। এবং 4 নম্বরে যে সেটিংসটি দেখাবো সেটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ সেটি যদি আপনি অন না করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ কিন্তু বাড়বে না। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আগে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অনেক ধন্যবাদ। তো আমি এখন আপনাদের আমার পিসি থেকে সেই সেটিংসগুলো দেখাবো, কিন্তু যাদের পিসি নেই তারা কিন্তু মোবাইল ফোন দিয়েও সেম সেটিংসটি করে নিতে পারেন। আপনারা দেখছেন ফ্রিল্যান্সার হাসানুর ইউটিউব চ্যানেল, আমি হাসানুর রহমান আছি আপনাদের সাথে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। টিপস নাম্বার 1, সর্বপ্রথম আপনারা আপনাদের কম্পিউটার বা মোবাইল ফোন থেকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। এরপরে এখান থেকে কন্টেন্ট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা যে ভিডিওটির ভিউজ বাড়াতে যাচ্ছেন তার পাশে পেন আইকনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটি অপশন দেখাবে, এখানে দেখাবে ভিডিও ডিটেইলস। তো সর্বপ্রথম যে অপশন টাইটেল, সর্বপ্রথম আপনাকে আপনার ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ একটি টাইটেল সেটআপ করতে হবে, যে টাইটেলের মাধ্যমে আপনার টার্গেটেড অডিয়েন্স আপনার ভিডিওটাকে খুঁজে পাবে। এমন অ্যাট্রাকটিভ টাইটেল সেট করবেন যাতে করে খুব সহজেই আপনাদের অডিয়েন্স আপনাদের ভিডিওটাকে খুঁজে পায়। টাইটেল সেট করার সময় অবশ্যই খেয়াল করবেন এটি যেন 60 ক্যারেক্টারের মধ্যে হয়, কারণ একটি এসইও ফ্রেন্ডলি টাইটেল 60 ক্যারেক্টার হয়ে থাকে। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো ডেসক্রিপশন। আপনাদের কন্টেন্ট রিলেটেড সুন্দর একটি ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশন লেখার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি যে রিলেটেড ভিডিও বানিয়েছেন সেই রিলেটেড ডেসক্রিপশন লিখবেন। এরপরে এখানে কিছু রিলেটেড ট্যাগ ইউজ করবেন। এরপরে আপনাদের যে ভিডিওগুলা আগের আছে সেই ভিডিওগুলো এখানে লিংক আপ করে দিতে পারেন, তাতে সে ব্যাকলিংক আকারে কাজ করবে। এখান থেকে আপনার কন্টাক্ট ইনফরমেশন দিয়ে দিবেন। এখান থেকে রিলেটেড কিছু ট্যাগ ইউজ করবেন। ডেসক্রিপশনটা সর্বোচ্চ আপনি 5000 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করবেন। টিপস নাম্বার 2, অডিয়েন্স সিলেক্ট। আপনাদের অডিয়েন্স সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অডিয়েন্স জিনিসটা বোঝেন না, এর জন্য আপনাদের ভিডিওতে ভিউজ হয় না। তো অডিয়েন্স জিনিসটা কি, আপনার ভিডিওটা কি রিলেটেড, আপনার ভিডিওটা কোন ধরনের মানুষ দেখবে। তো এখান থেকে আপনি নো ইটস নট মেড ফর কিডস, অর্থাৎ আপনার ভিডিওটা শিশুদের জন্য না, অবশ্যই এটি সিলেক্ট করবেন। এরপরের অপশনটি হলো এজ রিঅ্যাকশন, অর্থাৎ আপনার ভিডিও কোন বয়সের মানুষ দেখবে। তো যারা নতুন ইউটিউবার আছেন তারা এখান থেকে প্রথম তাদের টিক মার্ক দিয়ে রাখেন। তো এটাই আপনারা অবশ্যই করবেন না, আপনারা নো ডিড নট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউজ ওভার 18 অনলি, অর্থাৎ আপনারা যদি এটি সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিও 18+ এবং 18 বছরের নিচে যারা আছে তারা সবাই দেখতে পারবে। তো এই অডিয়েন্স সিলেক্টটা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি সেটিংস খুব সুন্দর করে সেট করে এরপরে ভিডিও পাবলিশ করবেন। টিপস নাম্বার 3, ট্যাগস। এটি ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটিতে অনেকেই ভুল করেন যে ট্যাগস আসলে কি কাজ করে। অনেকে তাদের ভিডিওর মধ্যে ট্যাগস ইউজ করেন না, যার জন্য আপনাদের ভিডিওটি ভাইরাল হয় না। আপনারা আপনাদের ভিডিওর মধ্যে ভিডিও রিলেটেড 20 ট্যাগস ইউজ করবেন। ট্যাগ ইউজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ট্যাগগুলো 500 ক্যারেক্টারের মধ্যে হয়। আপনারা এখানে যে ট্যাগগুলো ইউজ করবেন সেটা যেন আজে বাজে না হয়। সবসময় খেয়াল রাখবেন আপনার ভিডিও রিলেটেড ট্যাগ ইউজ করবেন। এই ট্যাগ ইউজ করলে কি হবে, আপনি যে ট্যাগগুলো ইউজ করবেন এই ট্যাগ ইউজ করলে আপনাদের অডিয়েন্স সেই ট্যাগ দিয়ে সার্চ করে আপনার ভিডিওটা খুঁজে পাবে। এর জন্য এটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করবেন। টিপস নাম্বার 4, আমি বলেছিলাম 4 নম্বরে এমন একটি টিপসের কথা বলবো যা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা হলো ক্যাটাগরি সিলেক্ট। তো দেখেন, আপনি যদি উপরে সকল কাজগুলো করেন কিন্তু ক্যাটাগরি যদি সিলেক্ট না করেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভিউজ হবে না। এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, যেমন কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, পিপল অ্যান্ড ব্লগ, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। অর্থাৎ এখানে আপনাকে যাচাই করতে হবে আপনার ভিডিওটি কি রিলেটেড। অর্থাৎ আপনার ভিডিওটি যদি ট্রাভেল অ্যান্ড ইভেন্ট রিলেটেড হয় আর যদি আপনি এখানে ক্যাটাগরিতে এডুকেশন দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হবে না। তাহলে অবশ্যই আপনাকে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস দিতে হবে। সঠিক পদ্ধতিতে ক্যাটাগরি সিলেক্ট করবেন তাহলে আপনার ভিডিওতে অবশ্যই অনেক ভিউজ হবে। তো আপনারা এই 4টি সেটিংস সঠিকভাবে আপনার ভিডিওতে করবেন তাহলে আপনার ভিডিওর ভিউজ আগের থেকে অনেকাংশে বেড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।